মাদ্রাসার শিক্ষকদের সাথে ওনার হৃদ্রতাপূর্ণ কোনো সম্পর্ক নেই। উনি ওনার মতো করে প্রতিষ্ঠান চালায়, কারোর সাথে কোনো কথাবার্তা, কোনো পরামর্শ, কোনো কিছুই করে না। এটা আমাদের শিক্ষক স্টাফদেরকে বিব্রত করে। আমরা চাচ্ছি ওনার ম্যাচ শেষ হয়ে গেছে, আমরা ভারপ্রাপ্ত যিনি আছেন উনি আসবেন। আসসালামু আলাইকুম। বলেন। 1988 সালে আমি এই মাদ্রাসায় শিক্ষক পদে নিয়োগ পাই। আমি সেখান থেকে এই পর্যন্ত আমি চাকরি করে আসতেছি। এর মধ্যে আমাদের প্রিন্সিপাল আমাদের সাথে কোনোভাবে ভালো আচরণ করে নাই। এখানে যা কিছু সে করছে তার নিজের একভাবে সে করছে, আমাদের সাথে তেমন একটা কোনো পরামর্শ করে নাই। আর যা কিছু সরকার থেকে পাইছে বা এখানে ছাত্রছাত্রী থেকে যা কিছু পাইছে সব সে নিজে একাই সব আত্মসাৎ করছে। অতএব বয়স শেষ, তার ম্যাচ শেষ, সে অবসরে যাবে। আমরা সুন্দর দৃষ্টিতে তাকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছা করছিলাম, কিন্তু সে শুনছি নাকি সে আবার মেয়াদ বাড়াই আনার পরে এখন আমাদের সাথে সে একেবারে খুব খারাপ আমাদের আচরণ করতেছে। যোগদান এখন আমার জানা মতো আমার যে কথা যে সে ওই তার ম্যাচ শেষ, তার চাকরি শেষ, সে ইচ্ছে করে এখন চলে গেলে আমার ভালো হয়, যেহেতু আমরা সবাই তার জন্য দোয়া করবো যে পরিবেশটা ভালো থাকে। এইটি আমার মুজিবুর রহমান, গুলশাখালী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। আমি 2022 সালে এখানে এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ নেই। আমার কাছ থেকে 50,000 টাকা উনি নগদ গ্রহণ করেন। প্রিন্সিপাল মাওলানা আব্দুল বারী সাহেব, এবং আমার বেতন করতে 6 মাস লেন্ডি হয়। টাকাটা নিচে কেন? উনি নিচে এটা নাকি কাকে দিতে হয়, কাদের দিতে হয় এই কথা বলে। তো ওনার ম্যাচ শেষ, আমরা চাই না ওনার এই আচরণ এবং ওনার এই ব্যবহার যাতে আর আমাদের সাথে না চলে। ওনার ম্যাচ শেষ, আমরা ওনার বিদায় চাই এবং নিয়মতান্ত্রিকভাবে যারা পেতে পারে আমরা সেরকম একজনকে চাই। আমি 1997 সালে আমি এবং আমাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল একই সাথে নিয়োগপ্রাপ্ত হই। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে অন্যান্য আমার পূর্ববর্তী আমার শিক্ষকবৃন্দ যা বলে গেছেন এটা আমিও তাদের সাথে একমত। আমি মোহাম্মদ শাহ আলম, ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গুলশাখালী ফাজিল মাদ্রাসা। আমার নিয়োগ হলো 31/12/2015। সেখান থেকে আর কি হলো এ পর্যন্ত আমি এখানে চাকরি করে আসতেছি। তো প্রিন্সিপাল সাহেবের কাছে মানে ওনার ব্যাপারে আমাদের যে অভিযোগ সেটা হলো মেন জিনিস উনি এতদিন যেভাবে আসছে চাকরি করে আসছেন, এখন আমাদের সবার একই কথা যে সময় শেষ, এখন উনি সসম্মানে বিদায় দিন। কোনো অভিযোগ আছে ওই জাতীয় কোনো অভিযোগ হলো আমাদের হাউজের দিক চাইলে একটা বোঝা যায় যে আসলে মোহাম্মদ সগির হোসেন, প্রবাসী বাংলা, নিয়োগ 2023 অক্টোবরের 3 তারিখ। আসলে আমার অভিযোগ হলো মাদ্রাসাতে মোটামুটি যে ইনকামটা হয় ওইটা আসলে মাদ্রাসার পিছনে খরচা করার দরকার। কিন্তু আসলে হচ্ছে না। যে মাদ্রাসা অবকাঠামো হয়তো আমরা দোতলা গেলে দেখতে পাই যে টিন থেকে পানি পড়তেছে, ছেলেমেয়েরা লেখাপড়া কিন্তু পরীক্ষা ছাড়া পরীক্ষা ঠিকমতো দিতে পারতেছি না। আমার অভিযোগ হলো এইটা যে আসলে এই টাকাটা মাদ্রাসায় খরচা করা উচিত, কিন্তু উনি আসলে খরচা করে না। হৃদয়, ইংরেজি লেকচারার। ধন্যবাদ। আমি হাসিবুল হাসান হৃদয়, লেকচারার ইংরেজি। আমি গত বছরের সেপ্টেম্বর মাসে এখানে যোগদান করি এবং আমাদের যোগদানের পরবর্তী কালে প্রিন্সিপাল আমাদের এমপিও ভুক্তির বাবদ আমাদের থেকে প্রায় নগদ 20,000 টাকা গ্রহণ করে। আর এছাড়া আমরা এখানে এসে খুবই স্বল্প সময়, এছাড়া তেমন কোনো অভিযোগ নেই, কিন্তু এই বিষয়টা আমার কাছে খুব মনোক্ষুণ্ণ মনে হয়েছে। ধন্যবাদ। আমাদের বলতে কজনের কাছ থেকে 20,000 টাকা নিল? আমাদের সাথে 5 জন সর্বমোট। 5 জনের কাছ থেকে 20,000? হ্যাঁ, টোটাল হচ্ছে 90,000। আমি দিচ্ছি 20,000 টাকা। ওকে ওকে। আরবি প্রভাষক। আমি এনটিআরসি এর মাধ্যমে 3/10/2023 তারিখে আমি যোগদান করি। আমার গুরুত্বপূর্ণ একটা অভিযোগ হচ্ছে, সেটা হচ্ছে আমরা যারা এনটিআরসি এর সুপারিশপত্র ছিলাম আমাদেরকে বিনা টাকায় আমাদেরকে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছ থেকে নগদ 40,000 টাকা আমার কাছ থেকে প্রিন্সিপাল সাহেব গ্রহণ করে। আর সর্বোপরি যে মাদ্রাসার যে একটা সুযোগ সুবিধা আছে,
যে মনে করেন উন্নয়ন খাত, মানে যত খাত আছে এই খাতগুলোর কোনো টিচাররা একটা ভাগ পাওয়ার দরকার ছিল, কিন্তু সেটা আমরা পাই না। অতএব প্রিন্সিপাল সাহেব যদি থাকেন পরবর্তীতে আমরা এই সুযোগ সুবিধাগুলো পাবো না। এজন্য আমরা তাকে চাই হচ্ছে এমনভাবে বিদায় দিতে যাতে সসম্মানে তিনি চলে যান, পরবর্তীতে আমরা এই সুযোগ সুবিধা যেন আমরা পাই। আমি মোহাম্মদ বিজয় হোসেন, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক। 2025 সালের 9 সেপ্টেম্বর আমি যোগদান করি এই প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানে আমাদের এনটিআরসি থেকে হচ্ছে সুপারিশ করা হয়, যেখানে আমরা স্বচ্ছভাবে নিয়োগ পাই, যেখানে বলা হয় যে এমপিওভুক্ত করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ন্যূনতম লাগতে পারে। এবং আমার কাছ থেকে নগদ উনি 20,000 টাকা নিয়েছে। অধ্যক্ষ আব্দুল বারি। তো আমি গত মার্চ মাসের 1 তারিখে 2026 সালে যোগদান করছি। তো এখানে আমার এমপিওভুক্ত করানোর কথা বলে সাধারণ আমার থেকে 30,000 টাকা নিয়েছে। তো আসলে আমি সব থেকে নতুন হিসাবে আমি এখানে এসে দেখতেছি যে আসলে এই প্রতিষ্ঠানেরও কোনো অবকাঠামোর দিক দিয়ে শিক্ষার্থীদের মান উন্নয়নের কোনো রকম মানে পদক্ষেপ নেওয়া হয় না। তো সেক্ষেত্রে আসলে আমার মনে হয় কি প্রিন্সিপাল সাহেব যিনি এখন আছে, তো ওনার সময় হয়ে গেছে, তবে চলে যাওয়া উচিত। এখন নিয়মতান্ত্রিকভাবে এই পদে মানে যিনি বহাল থাকার কথা আসলে ওনার আসা উচিত। তো আমি আব্দুল আল মামুন, সহকারী শিক্ষক ইংরেজি। আমি গত 2025 সালের 8 সেপ্টেম্বর অত প্রতিষ্ঠান যোগদান করি। যখন আমরা নিয়োগ হয় তখন মাননীয় অধ্যক্ষ আব্দুল বারি সাহেব উনি বলে যে বিল পাস করতে টাকা লাগে। তো আমাদেরকে অনেক দিন হয়রানি করার পর 1 মাস লেন্দি করছে আমাদের বিল পাস করা। সেই 1 মাস পর যখন আমরা টাকা দিছি, টাকা দেওয়ার পর কত টাকা দিচ্ছি আমরা টাকা দিছি, আমি দিয়েছি 15,000 এবং আমরা 5 জন একসাথে 90,000 টাকা দিয়েছি আমরা। সেই টাকা দেওয়ার পর বিল পাস করেছে, তারপরও 2.5 মাস পর আমাদের বিল পাস হয়। ইচ্ছে করে 2 মাস বিল লেন দিয়েছে আমাদের। গ্রাফিক শেখার কারি 117 হইতে যোগদান করে এ পর্যন্ত আসছি। এখানে 2022 সালে অধ্যক্ষ সাহেব বলে তোমার একটা স্কিল হবে, কোর্ট 10 হবে, তোমার কিছু খরচা দিতে হবে। তাহলে কত? এই তাড়াহুড়ো করে তাহলে 50,000 টাকা। আমি 140 পরে আবার 10 নিয়েছি। আমার চাই আল্লাহর রহমতে স্কিল এখনও হয় নাই। সপ্তাহে আমার বড় কথা হলো হুজুরের অবসর হয়েছে, সে অবসর নিয়ে তার গন্তব্যস্থানে গেলে আমরা সবাই খুশি, যাতে আর এই প্রতিষ্ঠানে কোনো ফেতনা ফাসাদ সৃষ্টি হয় না, এটা আমার বিশ্বাস। সে আব্দুল বারি, গুলশেখালী ফাজিল মাদ্রাসা। এখানে 2001 থেকে চাকরি করতে আসছি, আজ প্রায় 26 বছর হয়েছে। অধ্যক্ষ আব্দুল বারি সে আমাদেরও অনেক আগে এখানে যোগদান করে চাকরি করে আসছে, কিন্তু আমি আসার পর থেকে যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে, একটা প্রতিষ্ঠান এটা ব্যক্তিগত কারো সম্পদ না, এটা এলাকার দলমত নির্বিশেষে সবাই ছেলে মেয়ে পড়ে, এখানে একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে, এটা সবারই কাম্য। কিন্তু দেখছি ওই থেকে একটা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রছাত্রী আছে প্রায় 8 শতাধিক, বার্ষিক ইনকামের পরিমাণও আছে অনেক, কিন্তু 15,000 টাকা দিচ্ছে। সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস, মানে গুলশেখালী ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বারি হাওলাদার। মানে 2017 সালে 1/10/2017 আমাকে ভুয়া একটা মানে সাময়িক বরখাস্ত করে 1 লক্ষ টাকা গ্রহণ করে, এবং আমি 2টি স্কেল নেওয়ার সময় 50 আরও 1 লক্ষ টাকা তাকে দেয়। বিভিন্নভাবে আমাকে হয়রানি করার জন্য বিভিন্ন নগদ টাকা সে গ্রহণ করছে। আর এর ভাইয়া হিসেবে কাজ করছে গুলশেখালী মাদ্রাসার অধ্যক্ষ এম এ বারি। আমি সাংবাদিক ভাইদেরকে আমি আমার মানে সাময়িক বরখাস্তর কপিটি দিয়েছি। আমার দাবি আমি যেন আমার ন্যায্য অধিকারটা ফেরত পাই, ন্যায্য টাকাটা ফেরত পাই। আব্দুল বারি সাহেব কত বড় ফ্যাসিস্ট, কত বড় জালিম তার প্রমাণ হলো আমাদের 36 জন স্টাফের একটা টয়লেট প্রস্রাবখানা নাই। আমাদের এখানে ম্যাডামদেরও নাই, কোনো শিক্ষকদের একটা প্রস্রাবখানা নাই। আমরা মসজিদের প্রস্রাবখানায় গিয়া প্রস্রাব করি, এর মাঝে হেফজোখানার বা বাথরুমে গিয়ে পায়খানা করি। সে যা জালিমের তার সময় শেষ হয়েছে, আমরা তাকে সসম্মানে বিদায় চাই। সেজন্য আমি মমতাজ বেগম, সহকারী শিক্ষিকা, গুলশেখালী ফাজিল মাদ্রাসা। ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এম এ বারি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমার 2019 সালে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ হয়েছে আমার ফেব্রুয়ারি মাসে। আমি তাকে নিয়োগ বাবদ 85,000 টাকা দিছি। তা সে আমার বেতন করে দিয়েছে নভেম্বরে, কৃষি সহকারী শিক্ষক কৃষি। নভেম্বর মাসে আমার বেতন হয়েছে 85,000 টাকা দেওয়ার পরেও। তারপরে আরও অনেক কিছুই আছে, যেমন এই আমার এই ছেলে হওয়ার সময় মাতৃত্বকালীন ছুটি পাই নাই, ছুটি বাদে তারা ছুটি বাবদ তারা টাকা দিয়ে যেতে হয়েছে, মানে ছুটি নিচ্ছি বাসায় থেকে।
ছুটিটাও পাইনি। এরপরে হচ্ছে আমি